আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুসকল, আজি আমি জানিব পাৰিম যে মূৰৰ বিষ হ'লে আমি কি কৰিম। আমাৰ বহুত সময়ত এনেকুৱা হৈ থাকে, বহুত টেনশ্যনত বা কিবা কামৰ প্ৰেছাৰ পৰিলে বা কিবা কাৰণবশতত বহুত মূৰৰ বিষ হৈ থাকে। মূৰৰ বিষ হ'লে কি হৈ যায়, না ভালকৈ খাব পাৰে, না শুব পাৰোঁ, না কোনো কামত ভাল নালাগে। মূৰৰ বিষ এটা এনেকুৱা বস্তু, যাৰ হয় সিয়ে গম পায়। তো দৰৱ কেতিয়াবা এনেকুৱা হৈ যায়, দৰৱ খালেও কাম নিদিয়ে। তো আল্লাহ তাআলাৰ কুৰানত শিফা আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলার ইরশাদ যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছে মুমিন মুত্তাকিন সকলের কাৰণে শিফার কারণে। কিন্তু আমার শিফা নহয় কেলে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের উপর আমার ইয়াকিন নাই, বিশ্বাস নাই। আমার কিবা হলে আমি আল্লাহ তাআলার কোরআনের পৰা আমি শিফা নিবিচাৰোঁ, এলাজ নকৰোঁ। তো আমার যদি মূৰৰ বিষ হয় আমি কি কৰিম? প্ৰথমত এক আমলটো অজুৰ হালাতত কৰিব লাগিব। সূরা ওয়াকিয়ার একটা আয়াত আছে। তো এনেকা যদি হয় যে কোনো ব্যক্তির বহুত মূৰৰ বিষ হৈছে, তো আমি কি কৰিম? প্ৰথমত অজু কৰিম, অজু কৰি কেনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ বেজুর পড়িম। যার যে কোনো দরুদ মুখস্থ আছে বেজুর পড়িম, পড়ি কেনে সূরা ওয়াকিয়ার এই আয়াতটো লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এই আয়াতটো আমি তিনিবার পড়িম। তিনিবার পড়ার পিছত আকৌ বেজুর দরুদ শরীফ পড়িম। পড়ার পিছত এই ব্যক্তির মূৰত আমি কি কৰিম? দম কৰি দিম, ফুকি দিম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতৰ বরকতত আল্লাহ তাআলা মূৰৰ বিষ ইনশাআল্লাহ মুকাম্মল ভাল হৈ যাব। ইনশাআল্লাহ সেহেত তন্দুরুস্ত হৈ যাব। আল্লাহ তাআলা আমাক কোরআনের বরকতত সকলকে শিফা দান করুক।